নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে নিয়ে চলে এসেছি তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভলিউম 1 এর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বরের স্কুলটা সমাধান করে তোমাদের দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দেব। ওদের দেখো ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন থাকতে পারে একটু দেখে নাও। তোমাদের মোট 3টি অধ্যায় থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে, অধ্যায় 1, 2, 3 দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে, প্রথমে আমরা আলোচনা করব বিভাগ কয়েকে। দেখো একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে অপশান ক 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 71 ডায়েরি কী ধরনের গ্রন্থ, উত্তরটি লিখবে অপশান খ স্মৃতিমূলক। পরবর্তী দেখো 3 দাগের নববিধান প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে কেশবচন্দ্র সেন, অপশান খ। 4 দেখো পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম, উত্তরটা লিখবে অপশান ক হেয়ার স্কুল। 5 দেখো নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, উত্তরটা লিখবে অপশান ঘ ঢাকায়। 6 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে অপশান ক। 7 দাগে কি আছে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, উত্তরটি হবে কোল বিদ্রোহে, অপশান খ। 8 দাগ দেখো হুল শব্দটির অর্থ হলো, উত্তরটা লিখবে বিদ্রোহ, অপশান ঘ। 9 দাগে দেখো খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো মুন্ডা, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের নীল কমিশন গঠিত হয়, উত্তরটা লিখবে অপশান ক জিপি গ্রান্টের উদ্যোগে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে 2-এর 1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটা লিখবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 দেখো ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে গৌরমোহন আড্ডু। তারপরে দেখো ঠিক ভুল, 1 দাগের উত্তরটা ঠিক, 2-এর উত্তরটা ভুল। তারপরে আছে 3-এর বিবৃতি, দেখে নাও 1-এর উত্তরটা হবে ব্যাখ্যা 1, তোমরা একটু দেখে নিও। 2-এর উত্তরটা হবে ব্যাখ্যা 3, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, এবার বিভাগ গয়ের প্রশ্নগুলো সমাধান করব। কি আছে 2-3টি বাক্যে উত্তর দাও, প্রশ্ন মান 2। 3-এর 1 আছে মেকলে মিনিট কি, দেখো প্রশ্ন উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর মেকলে মিনিট কি, প্রতিটা প্রশ্নের পাশে দাগ নম্বর ও পেজ নাম্বার দেওয়া আছে। রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরগুলো সমাধান করে দেখাচ্ছি তোমাদের। 3-এর 2 আছে ডিরোজিও বিখ্যাত কেন, দেখো প্রশ্নের উত্তরটি। দেখো ডিরোজিও বিখ্যাত কেন, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা আমি দুটো গুরুত্ব দেখাচ্ছি, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে সরকারি নথিপত্র বলতে কি বোঝো, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল, দেখো প্রশ্নের উত্তর। ব্যর্থতার কারণ কী ছিল, তাই তো দেখে নাও, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখো ব্যর্থতার কারণগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে 3টে মতো লিখবে, যেহেতু 2 নম্বর 3টে পয়েন্ট মতো লিখবে। পরবর্তী আমরা দেখব বিভাগ ঘয়ে কি আছে, 7-8টি বাক্যে উত্তর দাও, প্রশ্ন মান 4। একে আছে 4-এর 1 কি আছে ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল, দেখো প্রশ্ন উত্তরটি।
দেখো উত্তর। প্রবর্তনের উদ্দেশ্য, এখান থেকে লিখবে উত্তরটি। দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশেই পেজ নম্বর দেওয়া আছে সুবিধার্থে, যাতে তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়। আর তোমরা মাধ্যমিক স্টুডেন্ট, তোমাদের এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত জানতে পারবে। 4-2 দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো, আশা করি উপকৃত পাবে। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। উত্তরে বাকি অংশটুকু দেখো, এখান থেকে লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। আর তোমরা পাঠ্য বই থেকে পড়তে পারো। এখানে উপসংহার এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-3, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরে বাকি অংশটুকু, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে, দেখো বিভাগ উময় কি আছে? 5 রেখে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরের অংশটুকু, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এখানে তোমাদের লিখতে হবে যে কোনো একটি। হ্যাঁ, প্রশ্নের মান হচ্ছে 8, এটা বলতে ভুলে গেছি। 5-2 দেখো, সাঁওতালি বিদ্রোহের সূচনা হয় কিভাবে? দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এটা লিখতে পারো, এখান থেকে লিখবে। আচ্ছা, বিদ্রোহের কারণটা দেখো 6 নম্বরে বলেছে, তোমরা এখান থেকে পয়েন্টগুলো দেবে। পরবর্তী ছিল দেখো এখানে নাম্বার, তারপরে এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো। দেখো ফলাফলটা। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, সম্ভবত শেষ প্রশ্ন এই সেটের। কি আছে দেখো, 5-3 আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি প্রথমে বঙ্গদর্শন দেখায়, দেখো তার উত্তর। দেখো গুরুত্ব, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। উত্তরে বাকি অংশটুকু দেখো, এটা বঙ্গদর্শন যদি আসে এটুকুনি লিখবে, শুধু যদি সিঙ্গেলভাবে আসে। এখানে যেহেতু দুটো অ্যাডজাস্ট করে দিয়েছে, সোমপ্রকাশ আর বঙ্গদর্শন। এবার দেখো সোমপ্রকাশটা দেখে নিও তোমরা। উত্তরে বাকি অংশটুকু দেখো, ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।